কমিটিটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। সেই ইম্পর্টেন্সকে করার জন্য যখন মহানগর কমিটি চেঞ্জ হয়েছে, একটা কমিটির কাছ থেকে আমি যা আশা করেছিলাম সেটা পাইনি। সেকেন্ড কমিটির কাছ থেকে আমি আশা করতেই পারি, আশা তো মানুষের, আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আরেকটা জিনিস যে আমি মনে করি, এই আপনার মাধ্যমে মেসেজ দিচ্ছি সমস্ত বাংলাদেশে যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আছেন তাদেরকে, যে আওয়ামী লীগ 21 বছর বিরোধী দলে ছিল কিংবা নাই হয়েছিল 75-এর পরে, তারপরেও কিন্তু আওয়ামী লীগ খুঁড়ায় খুঁড়ায় টিকে ছিল। এমন তো কিছু হয় না। 7 বছরের মধ্যেও কিন্তু বিএনপি অনেক জনপ্রিয়তা, এবং বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে এই ইলেকশনে যেত, বিএনপি মিনিমাম আপনার আওয়ামী লীগ গত যে নির্বাচনে বিএনপির যে অবস্থা হয়েছিল তার চেয়েও খারাপ আওয়ামী লীগের অবস্থা হতো। মির্জা আব্বাস সাহেব যে কথাই বলছেন যে বিএনপি মহানগরের, ঢাকা মহানগরের বর্তমান কমিটি দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে, আসলে ভয় পাওয়ার মতো কি আছে? মানে এই কমিটি কি কোনো জঙ্গিবাদী আন্দোলন করবে? জঙ্গিবাদী বলতে আমি বলছি যে হিংসাত্মক কোনো আন্দোলন করবে, সেই হুমকি দেওয়া হচ্ছে না। আপনি খুব কলা কৌশল জানেন, আমার কাছ থেকে কিছু কথা বের করতে চাচ্ছেন। তো আমি তারপরে যেটুকু বলছি সেটা হলো, শোনেন, আমরা তো সারাদিন রাজাকার মুক্তিযোদ্ধা বলি, দলের মধ্যে সবসময় রাজাকার কিছু, মুক্তিযোদ্ধা কিছু থাকে। মির্জা আব্বাস বলছেন, মির্জা আব্বাসের ভূমিকা সবসময় মুক্তিযোদ্ধার মতোই ছিল। তো উনি ওনার মতোই, যে সিস্টেম যদি ঠিক থাকে সিস্টেমেটিক, কিন্তু এইখানে একটু শেষ করি, কিন্তু এই জায়গাটায় সরকার যেটা করবে, সরকার সবসময়, বর্তমান সরকার অপকৌশলকে পছন্দ করে, অপকৌশল দিয়ে সে ঢেকে রাখতে চায়। তো এই অপকৌশলে দেখেন মির্জা আব্বাসদের মতো মানুষদেরকে গাড়ি পুরানো, ময়লার গাড়ি ভাঙচুর করা, এইসব বিভিন্ন মামলা দিয়ে রেখেছে। এখন শুনছি যে সেই মামলাগুলো আবার চালু হবে, চালু হলে হুলিয়া থাকবে, হুলিয়া থাকলে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হলে হয়তো বা উনি জেলে থাকলে আন্দোলন কতটুকু হবে। গভর্নমেন্ট যেটা মুখস্থ করে ফেলছে, তো এই গোয়েবেলসের থিওরির মতো গভর্নমেন্ট সেই থিওরি অ্যাপ্লাই করছে বারবার করে। এখন ভবিষ্যৎই বলে দেবে, তবে আমরা আশাবাদী। রাজিকা যেমন রতন